এখানে এই দেখুন কাদা মাটি সব রেডি করা হয়েছে, এখনো তৈরি হচ্ছে। আর এই দুর্গা প্রতিমা তৈরি হয়েছে, একেবারে তৈরি অবস্থাতেই রয়েছে। দেখুন আর কাজগুলো দেখুন কত অসাধারণ কাজ। এগুলো এগুলো তৈরি হচ্ছে এবং প্রচুর উঁচু, 10-12 ফিট এমনকি 15 ফিট উঁচু পর্যন্ত প্রতিমা রয়েছে। সমস্ত কিছু অর্ডারে তৈরি হচ্ছে দেখুন, একেবারে রাস্তার পাশে। আর এই কাজ হচ্ছে কাজ কবে থেকে শুরু করেছেন? কাজ শুরু হয়েছে চৈত্র মাসের আগে থেকে, ফাল্গুন মাস থেকে শুরু করে এখন লাস্টে এগুলো করা হয়েছে, এগুলো বায়না আছে, এবার এগুলো এক্সট্রা বায়না। এগুলো আচ্ছা 25খানা হয়ে গেছিল, ফিরে 10খানা হচ্ছে। প্রতিমা ছাড়া আমাদের ওই মডেল পড়লে সব হয় এখানে। 9593387269 ঠাকুরগুলো যখন রং করে তোমরা থাকো থাকো কেমন লাগে? ভালো লাগে। এখানেও দুর্গা প্রতিমা, এগুলো এখনো কাজ চলছে। এটা কাদা লেপার কাজ হচ্ছে, বালি মাটি দেওয়া হচ্ছে। এত মাটি কাদা খড় এগুলো কোথা থেকে আনে? এখান থেকে সব কেনা হয়। আচ্ছা, আর মাটির নদী থেকে ওসব নিয়ে আসা হয়। ওরা যাদবপুর, এদিকে পৈলান, হ্যাঁ বিয়ালা, এদিক থেকে মানে আমাদের ঠাকুর অর্ডার আসে। আমরা ছোটবেলায় থেকে করছি, এটা আমার বাবা ঠাকুরদা আমাদের এই কাজ করা। এই দেখুন সব কাদা নিয়ে যাচ্ছে, এখন চরম ব্যস্ততা। হ্যাঁ বলো কাকু, তুমি কিছু খালি খাবো। দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার রোডে। আপনি এইদিকে গেলে আপনি বিষ্ণুপুর পাবেন, আর এইদিকে গেলে আপনি ডায়মন্ড হারবার পাবেন। একদম রাস্তার ধারে, মোড়টার নাম হচ্ছে দেউলার মোড়। আর এখানে এই দেখুন সামনে এই যে সামনটা আছে, সামনে প্রচুর দুর্গা ঠাকুর আছে, দুর্গা প্রতিমা। আর এই যে জায়গাটা এখানে শিল্পালা, এটা পুরো প্রচুর দুর্গা প্রতিমা। শুধু প্রতিমা, দুর্গা প্রতিমা নয়, আরো অনেক প্রতিমা আছে। চলুন এই দাদার ওপরে যাওয়া যাক। খড়ের সব তৈরি করা হয়েছে, দোতলায় সম্পূর্ণ জায়গা প্রতিমা তৈরির কাজ হচ্ছে। এটা গণেশ, সব পাট পাট করে, লক্ষ্মী গণেশ আলাদা আলাদা করা হয়েছে। দেখুন চারিদিকে, কি হলো এটা? চারিদিকে এ ছাঁচে চালির যেসব কাজ, এইসব কাজ হচ্ছে। হ্যাঁ ছোট বড় সব ধরনের এখানে ঠাকুর পাওয়া যায়। হ্যাঁ। সিজন অফ সিজন, গড় সিজন যা হয় সব পাওয়া যায়। এবং সিমেন্টের ঠাকুর, ফাইবার যেসব কাজ টাজ হয় সবই কিছু, সবকিছু হয় এখানে। মানে ধরুন কেউ হয়তো দরজার সামনে একটা ডিজাইন করবে বা বাড়িতে একটা হ্যাঁ, সুন্দর, সবকিছু পাওয়া যায় হ্যাঁ। এখানে। মোটামুটি যে যে ধরনের কাজের জন্য আসে, মোটামুটি কাজ এখানে সব রকম ডিজাইন, মানে ধরুন লোক লেবার সখানোর জন্য থাকে, কাজ হয়। ফাইবারের কাজ হয়, সিমেন্টের। আমাদের এখান থেকে ঠাকুর নিউ গড়িয়া যায়, সাগরে যায়, আর মানে ঝিনকি, আমতলা, সব জায়গায় আমাদের এসব ঠাকুর যায়। আজ থেকে 50 বছর আমাদের কারবার হয়ে আসছে। 50 বছর ধরে 50 বছর হয়ে আসছে। এই ভাই আমাদের এই ভিডিওটা করতে সাহায্য করেছে, এই আমাকে ফোন করে ডেকেছে। ভাই তোমার নাম? অমিত পাল। আচ্ছা ভাই, কিসে পড়ো, কিসে? আমি 10-এ পড়ি। 10-এ পড়ে। আর তার সাথে সাথে দেখুন এখন থেকে, ছোটবেলা থেকে এই কাজের সাথে দক্ষতা অর্জন করছে। ওদের পূর্বপুরুষ এই কাজ করছে 50 বছর ধরে। আর তার সাথে সাথে ও এই কাজ করছে, পড়ার ফাঁকে ফাঁকে ও এই কাজ করছে। সত্যি খুব সুন্দর, মানে ছোটবেলা থেকে যেভাবে ও দক্ষতা অর্জন করছে, বড় হয়ে আমরা দেখতে পাই যে এই যে সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেছে, ও তার ভাগিদার হবে। এটা হচ্ছে এসপি রং করা হচ্ছে, মানে ঠাকুরটা দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগে। ডিজাইন গুলো দেখুন, এগুলো সব কি হাতে তৈরি করা? হ্যাঁ, সব হাতে, সব হাতে। এত সুন্দর ডিজাইন হাতে তৈরি করা, এই দেখুন। আমি জানি না আপনারা কতটা দেখেছেন কলকাতায় কতটা ভালো তৈরি হয়, তা আমার তো মনে হয় এখানে সেরা এই ধরনের কাজ হয়। মানে বিভিন্ন জায়গা থেকে, মানে সব রকম বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়। আমাদের দুখানা কারখানা আছে, একটা আমতলা আছে, সেখানেও ঠাকুরের আমতলায় কারখানা। বড় বড় যে প্রতিমাগুলো হয়, তার লক্ষ্মী গণেশ আলাদা আলাদা করে এখানে তৈরি করা হয়েছে। কাজগুলো দেখুন, অসাধারণ কাজ।
তো শুনলেন বন্ধুরা, পুজোর ঠিক অন্তিম মুহূর্তে চরম ব্যস্ততা, মানে শিল্পীদের না খাওয়ার সময় নেই এই মুহূর্তে। আর আপনারা আমার পিছনে দেখছেন চারিদিকে ঠাকুর, এখনো সম্পূর্ণ ঠাকুরগুলো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। আর কয়েকটা দিন বাকি, এরই মধ্যে লোক মানে ঠাকুরগুলোকে পুরো সম্পূর্ণ করা এবং মানে যারা অর্ডার দিয়েছেন তাদের অর্ডারকে সঠিক সময়ে তাদের অর্ডার ডেলিভারি করা একটা বড় চ্যালেঞ্জ। সেই জন্য একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এখানে কাজ হচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।